মর্নিং। আমি ঘরে যাচ্ছি, আবার কিছুদিন পরে আসবো। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। ইন্দ্রপম্পা লাইফস্টাইল ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আমি পম্পা নিয়ে হাজির হয়ে গেলাম আরও একটি নতুন ভিডিও। তোমাদের সবার কাছে একটাই অনুরোধ, প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করো না, পুরোটা দেখার চেষ্টা করো। আশা করছি ভালো লাগবে। প্লিজ 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 আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আর আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করো, এটাই বলার। আজকে সকাল থেকে তেমন কিছু করাই হয়নি। এখন বাজে 11টা। মামা মেয়ে উঠলো এখন ঘুম থেকে, আর ইন্দ্রর বাবা আর ভাগ্নে ওরা সেই ভোর 5টার সময় উঠে চলে গেছে। ওরা যাবে সুন্দরবনে, তো ওই জন্য অনেক সকালেই চলে গেছে ওরা। আর ইন্দ্র বেরোলোই 10:30টার সময়। ওর ভাই থাকে সোনারপুরে, তো ইন্দ্র যাবে ওই রাস্তা দিয়ে, ওই জন্য ইন্দ্রর সাথেই চলে গেল। আর বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে, ছিল ওরা মামামের জন্মদিনের পরে ওই 2 দিন ছিল। তো যাই হোক, আর কি করা যাবে। আর মামাম এতক্ষণ ঘুমাচ্ছিল। কালকে রাতে তো সেই 2:30টার সময় উঠে ভাত খেলো। কেন রাত্রে কান্নাকাটি করছিল জানি না, হঠাৎ দেখি 2টো থেকে কান্নাকাটি শুরু করে দিয়েছে। কি সমস্যা হচ্ছে, কি করে বুঝবো বলো। তো যাই হোক, ইন্দ্র বললো যে সন্ধ্যাবেলা ওকে খাওয়ানোটা একটু কম হয়ে গেছিলো, বলছে মনে হয় ওর খিদে পেয়েছে, ওই জন্য ও আবার নিজে গিয়ে ভাতটা মাখিয়ে এনে ওকে ওই সেই রাত 2:30টার সময় খেতে দিল। তো সে যাই হোক, খেয়ে দিয়ে ওই যে ঘুমালো, আর এই 11টার সময় উঠলো। আর আমি ওকে আবার এই দেখো দুধ ভাত মেখে বসেছি, ওকে খাওয়াবো, খাইয়ে এবার আস্তে আস্তে কাজবাজ সারবো। আর ভালো লাগছে না রান্না বান্না করতে, দেখি তবুও কি রান্না বান্না করতে পারি। ওরা তো চলে গেছে, না খেয়েই চলে গেছে। ভোর 5টার সময় বাবারা চলে গেছে, আর ওর ভাই গেল ওর সাথে, একটু চা বিস্কুট খেয়েই বেরিয়েছে। আর কিছু রান্না বান্না করিনি এখনো, দেখি এবার কি করি। তো চলো ব্লগটা দেখতে থাকো, মামাকে খাইয়ে নিই তারপরে। মামামের খাওয়ানো কমপ্লিট, ওকে খাইয়ে শুয়ে দিয়েছি। এবার টুকটুক করে কাজবাজ করে নেবো, চলো। এবার ঘুমাচ্ছে দেখো। শয়তান, ওর খিদে পেয়েছে। কটা বাজে দেখো, 2:30 বাজে। সন্ধ্যাবেলা 7টার কাছাকাছি ওকে খাইয়েছি, একবারই পায়েস খাওয়ানো হয়েছে। ভাবলাম যে রাতে আর কিছু দেবো না, তো রাতে শোয়ার সময় একটু জল দিয়েছি। তো এখন বাজে প্রায় 2:30 বেজে গেছে। সেখানে 2:30টার সময় ও খুব কাটাকাটি জলে দিয়েছে, পা ছটফট করছে, খিদে পেয়েছে। তো খাবার মাখিয়ে এখন গালে দিতে যাবো, এখন ঘুমাচ্ছে। মানে কি বাচ্চা, ওঠো, কান্না করছিলিস কেন বল? তোমার ভাতের হাঁড়ি শব্দ পেয়ে কান্না থামিয়ে দিয়েছে। সত্যি তাই, গলা ছেড়ে দিয়ে কাঁদছে। ঘুম নেই সারা রাত। এদিকে দেখো, মামামকে স্নান করিয়ে শুয়ে দিয়েছি। এখন বাজে 2টো। আমার রান্নাও হয়ে গেছে, আর দেখো বৃষ্টি শুরু হয়েছে। এরকম বৃষ্টি হলেই আমাদের ঘরের সামনে জল জমে যাবে, একটু পরেই আবার চলে যায়। মামামের কাঁথাগুলো আমি স্নান করার আগে মেলে দিয়েছিলাম, ভিজেই ছিল, ওই জন্য আর তুলিনি। আর দেখো কি জোর বৃষ্টি হচ্ছে।
আগের দিন অনুষ্ঠানের অল্প একটু মাংস ছিল, সেটাই একটু কষাই করে রেখেছি, রাতে ঝোল করব। আমি দুপুরে কষাই দিয়েই ভাত খেয়ে নিয়েছি। আর এদিকে দেখো, তো চলো আজকে দেখো মামামের খাবার দেখো। এই যে গরম দুধ নিয়েছি, তাতে একটা মিল্কি বার দিয়েছি, আর মামামের জন্মদিনের কেক। ও তো এমনি এমনি খেতে পারে না, তো গরম দুধে গুলে দিচ্ছি। একটু আগেই ভাত খাইয়েছি, তো ভাবলাম হালকা পাতলা কী দেবো, ঘরে তো তেমন কিছুই নেই, তাই এটাই দিয়ে দিই। গরম দুধের মধ্যে কেক দিয়ে দিয়েছি আর একটা ক্যাডবেরি দিয়েছি। তো চলো তাকে খাইয়ে নিই। আর এই যে মামাম, কালকে সারা রাত তো মামাম কাউকেই ঘুমাতে দেয়নি। আমরা এমনি ঘুমিয়েছিলাম রাত 1:30 বাজে তখন, তা আর মামাম উঠেছে একটু ঘুম ঘুম মতো পেয়েছে, আবার উঠে গেছে 2:30টার সময়। 2টো থেকে কান্না জুড়ে দিয়েছে, কারোরই ঘুম হয়নি। সারা রাত ধরে সবাই শুধু গল্প করেই কাটিয়েছে। তারপর আবার সেই ভোর 5টার সময় বাবা আর রাত চলে গেল, তারপর থেকে আর এখনো পর্যন্ত ঘুম নেই। তো দেখো এটাই আমাদের রাতের খাবার। রাতে বেশি কিছু নয়, মামাম একটু মালাই চমচম খেতে ভালোবাসে, দুধের মিষ্টি, ওই জন্য ওটা ওর জন্য আনা হয়েছে। আর এটা হলো এটা হলো এটা ইন্দ্র খুব ভালোবাসে, কমলা ভোগ। একটা খেয়ে নিয়েছে অলরেডি রুটি দিয়েই রাত্রে এটা খাওয়া হবে আমাদের, আর বেশি কিছু করব না। তো চলো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। চলো, গুড নাইট।